যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য আজকের এই মজার রেসিপিটা সবজি দিয়েই করেছি আমি। এখন থেকে দেখবেন বাচ্চারা খুঁজে, খুঁজে সবজি খাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলেন তাহলে আজকে সবজি দিয়ে একটা ভীষণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পাতাকপি, ব্রোকলি, ফুলকপি এগুলা নিয়েছি। আপনারা চাইলে সাথে গাজরও নিতে পারেন। এখন খুব আ একদম কুচি, কুচি মিহি করে আমি সবগুলা কেটে নিচ্ছি। এগুলো আসলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোও কেটে নিয়েছি। সবকিছু পরিমাণ মতো করে কেটে নিবেন। ভালো করে ধুয়ে আমি একটা বলে নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ২ টা ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ভেঙে ২ টা ডিম দিয়ে দিব। তারপর এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড হবে। পর্যায়ক্রমে আপনারা ভিডিওটা দেখবেন। আমি কি, কি দিচ্ছি শেষ পর্যন্ত আশা করি। এখন লবণ দিয়েছি, এটা তো স্বাদ মতো দিতে হবে। লবণ কম বেশি হলে আসলে খাওয়া যায় না। বেশি হলেও ভালো লাগে না, আবার কম হলেও না। খুব ভালো করে একটু ফেটিয়ে নিব যাতে সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিকেন পাউডার। এটা আমার বাসায় বানানো, এখান থেকে দিয়েছি প্রায় ২ চা চামচ বাসায় বানানো চিকেন পাউডারটা। আমি কিন্তু রেসিপি আমার ইউটিউব চ্যানেল অথবা গ্রুপে দিয়ে দিয়েছি। যাই হোক এখানেও কোনো এক সময় দিয়ে দিব আপনাদেরকে। এখন হচ্ছে আ একটা পাত্র মানে একটা ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিয়েছি। স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আরও কাজ আছে, দেখে নেবেন। সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো করে। এখন দিয়ে দিব হচ্ছে ডিমটা। ডিম আর সবজির যে মিশ্রণটা আরকি। চারিদিকে খুব ভালো করে একটু আমি ছড়িয়ে দিব। কারণ হচ্ছে এই যে যে চিকেন কিংবা সরি সবজি দিয়েছি সেটা কিন্তু সিদ্ধ হতে হবে। কারণ সবজিটা হালকা আছে আমি দিব যাতে একটু সিদ্ধ হয়। ডিম তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কিন্তু সবজিটা একটু সময় লাগবে, খুব বেশি না। ৫ মিনিট ৫-৭ মিনিটের মধ্যে ১০ মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি একটুখানি জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব যাতে সিদ্ধ হয় আরকি, সবজিটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। খুব সহজে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এই সবজিগুলা একদম সফট আর একদম কুচি, কুচি করে দিয়েছি আমি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। এখন আমি ৫-৬ মিনিটের মতো ঢেকে রেখেছি একদম লো হিটে। একটা সাইড যখন ভালো করে হয়ে গিয়েছে তখন আমি এটা উল্টে দিব। আসলে ডিম উল্টাতে পারলে আমার খুবই ভালো লাগে। এখন তো দেখি ডিমের রেসিপি দিয়ে, দিয়ে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে খুব সুন্দর করে কিন্তু উল্টে গিয়েছে। আমি যতবারই ডিম উল্টাই ভাঙে না, খুব সুন্দর করে কিন্তু ডিমটা উল্টে যায়। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই মুহূর্তে। আসলে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, স্বাভাবিক সবাই এরকম। আমরাও ছিলাম একটা সময় সবজি খেতে চাইতাম না। ওদেরকে একটু মজা করে রেসিপি করে দিলে কিন্তু ওরা খুব সহজেই খেয়ে ফেলবে। আর আমি এখানে একটু চিজ দিয়ে দিচ্ছি দেখেন গ্রেট করে। চিজটাও দিয়ে দিচ্ছি যাতে আরও একটু টেস্টি হয়। আপনারা চাইলে এভাবেও কিন্তু ওদেরকে দিতে পারেন, ভাতের সাথেও খেতে পারবে। আর এখন তো আমি ব্রেডের সাথে সকালের নাস্তা এটা সার্ভ করব। উপরে আমি ব্রেড বসিয়ে দিয়েছি। চিজটাও কিন্তু গলে যাবে। আমার আঁচটা আছে এখনো হালকা আঁচ। অপর পিঠটা ডিমটা হবে আর চিজটাও গলে যাবে। এরপরে হচ্ছে আমি দেখেন এভাবে করে একটু কেটে নিচ্ছি। ডিমটা ভালো করে একটু চারিদিক থেকে কেটে নিলাম। এরই মধ্যে আমার ডিমটা নিচে থেকে ভালো করে কুক হচ্ছে। চিজটাও মোটামুটি গলে গিয়েছে। এখন আপনারা চাইলে মাঝখানে একটু শসা দিতে পারেন, গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন মাঝখান দিয়ে। টমেটো সস অথবা মেয়োনিজ দিতে পারেন। আমি কিন্তু আজকে সিম্পলভাবে এভাবেই রেখেছি। আমি চাচ্ছিলাম শুধু ওদেরকে হেলদিভাবে সবজি আর ডিমটা দেওয়ার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন। এই যে দেখেন কথা বলতে, বলতে কিন্তু মজার একটা হেলদি নাস্তা রেডি হয়ে গিয়েছে। সব বাচ্চারা কিন্তু এই সমস্ত খাবার দেখলে পছন্দ করবে এবং কি বড়রাও। এটা আপনারা টিফিনেও দিতে পারেন, অফিসেও দিতে পারেন। দেখেন
কত সুন্দর করে বানিয়ে নিয়েছি সকালের একেবারে মজার একটা হেলদি নাস্তা। সবজিও গেল, পাশাপাশি হচ্ছে ডিমটাও চলে গেল। এটা রুটি, পরোটা যেকোনো কিছু দিয়েও করতে পারেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।